কিরে তাড়াতাড়ি কর। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। যাই হোক, রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, মাকে নিয়ে ব্যাংকে যাব। কিন্তু এই দেখুন, এখানে বাবানবাবুকে রাজার টিফিন দিয়েছি, বাবানবাবু রীতিমতো ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমরা বেরিয়ে যাই। এই চাবি, আমরা কিন্তু চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছি। তুই তাহলে চাবি টাবি মেরে আসবি। এই যে মা, এই নাইটিটা মাকে আমি পয়লা বৈশাখের সময় দিয়েছিলাম। আজকে দিদিকে বললাম নাইটি পরিয়েই নিয়ে চলো, অত জামা টামা পরাতে হবে না। সই করলে মা? তুমি কি সই করলে? কোনো মতে করে এবার আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হবে। কি কষ্ট, ওনাকে তুলতে কত কষ্ট হয়েছে। আমরা অনেক কষ্ট করে ওনাকে ব্যাংকে নিয়ে গেছি, আর ওনাকে ব্যাংক থেকে নিয়ে এই অটোতে তোলাতে পেরেছি। মানে আমার বাড়ির থেকে ব্যাংক খুব বেশি দূর না, কিন্তু তাও অটো করে নিয়ে যাওয়া হয়েছে। অটো করে আবার ফেরতও নিয়ে যাওয়া হচ্ছে। একটুও চলতে চায় না, একটু। আসলে বাবা না হাঁটিয়ে হাঁটিয়ে এই জায়গাটা তৈরি করেছে। বাড়ি আসার পরে অটো থেকে নেমে মাকে দিদিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি একটু চিকেন কিনে এনেছি। তাই আজকে তো শুক্রবার, নিরামিষ আছে, তাই এখানে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডাল বসিয়েছি। আর হবে আলু সিদ্ধ। বাবা আমার ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। নিরামিষ দিনেই বলবে ডাল আর আলু সিদ্ধ করিস। আর এই যে দেখাই, চিকেন অল্প করে নিয়ে এসেছি। চিকেনটা আগে মশলা মাখিয়ে একটু ভেজে নিচ্ছি, আর এইখানে সব মশলা আছে, সব দিয়ে কষিয়ে নামিয়ে নেবো। কারণ কাল রাত্রিরে ভীষণ রাজা বায়না করছিল একটু চিকেন করে দেওয়ার জন্য, তাই চিকেনটা নিয়ে আসলাম। রান্না কমপ্লিট। আমার কালকেরই খাবার ছিল, কিনুয়া, কালকের চিকেন আর স্যালাড। আচ্ছা দেখাই, এখানে হলো আজকের জন্য ওদের চিকেন বানিয়েছি, নিচে কালকের ডাল আছে, আর এখানে বাবার জন্য ডাল, আর এই যে আলু সিদ্ধ মাখবো বলে লঙ্কা ভাজা আর তেলটা করেছি, আলু সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার খাবার রেডি হয়ে গেছে, এবার বাবানকে মাকে খেতে দিয়ে দেবো আলু সিদ্ধটা মেখে। গুড ইভিনিং বন্ধুরা, বিছানায় বসে আছি। মন্দিরে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পাশেই আমাদের দুর্গা মন্দির। কাল অম্বাবচী শুরু হচ্ছে, তাই আজকে খুব সুন্দর করে সকাল থেকে পুজো হয়েছে। আমি যেতে পারিনি অবশ্যই, কিন্তু আমি এখান থেকে সবই ফলো করি, দেখি। আমার পুরো জানলাটা খুললেই দেখা যায়। যাই হোক, বাবান আজকে পড়তে যাওয়ার সময় বলে গেছে, তুমি কিন্তু আজকে আমাকে মেলায় নিয়ে যাবে। ওকে কত বোঝালাম, তুই পয়সা নিয়ে যা, তুই মেলা ঘুরে আসবি। না, তুমি নিয়ে যাবে। কিন্তু ভীষণ দুঃখ মনে, জানেন তো। এক সপ্তাহ হয়ে গেল রাজা সেই বাড়ি আসার পর থেকে নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে আমাকে একটু সময় দিচ্ছে না। ঠিক আছে, দেখা যাক ওর কবে সময় হয় আমাকে সময় দেওয়ার জন্য। তো কি করি দেখাই। তো বন্ধুরা, আমি মেলায় যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। রাত্রির 9টা বাজে, বাবান এখনও পড়ার থেকে ফেরেনি। ফোন করলাম 8:40, বললো 10 মিনিটের মধ্যে ফিরছি। যাই হোক, ও ড্রেস বার করে আমি আর রাজা বেরিয়ে যাই। ও এসে জাস্ট জামাটা গেঞ্জিটা চেঞ্জ করে চলে যাবে, নিচের প্যান্টটা পরে। আর দেখ, বাবার খাওয়া হয়ে গেল, মায়ের খাওয়া হয়ে গেল, এই যে রাজাবাবুও রেডি হয়ে বসে আছে। ঠিক আছে, ওকে ঘরের বাইরে বার করে দিয়েছি। আর দেখুন না কীরকম চেহারা। বলছিলাম না আজকে সন্ধেবেলা আপনাদের সাথে কি কথাটা বলেছি, যে আমাকে আর সময় দিচ্ছে না। এই নিয়ে আপনাদের কাছে গল্প করব। খেলে মা? আচ্ছা, আমরা বেরিয়ে গেছি। বাবানের আসতে অনেকটা দেরি হয়ে গেছে।
ছোট্ট ভিডিও আপনারা দেখলেনই, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে আমি কথা বলতে পারিনি। বাট রাজা খেলো ওখান থেকে ঘুগনি, বাবান খেলো পাপড়ি চাট, তারপরে বাদাম ভাজা কিনেছিলাম, মথুরা কেক কিনেছি, জিলিপি কিনেছি, সব কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। যাই হোক, ওরা রাত্রিরে খাওয়া দাওয়া করে ফেললো। আর আমি চপ কিনেছিলাম, আলুর চপ কিনেছিলাম, কারণ আজকে রাত্রিবেলা বাড়িতে শুধুমাত্র ডাল ছিল আর 2 পিস চিকেন পড়েছিল, আর কিছু ছিল না। ওবেলা তো সেভাবে কিছু রান্না করিনি, আপনারা দেখেছেনই। তো ওই চপটাকে দিয়ে আর ডালও খাইনি, চপ মেখে ভাত খেয়ে নিয়েছে আর চিকেন দিয়ে। যাই হোক, আজকের এই ছোট ভিডিও কেমন লাগলো অবশ্য করেই জানাবেন। আমাদের এখানে মা মনসার পুজো মানে দশহরা উপলক্ষে এই ছোট্ট মেলা হয়। তাও মানে এখন এমন হয়ে গেছে না, ভিড় 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 থাকে, তো এত মানুষের সাথে দেখা হয় আর ভালো করে ভিডিও করা হয় না। আজও তাই একই জিনিস হয়েছে। যাই হোক, ওই মেলায় যেটুকু আসা সেটুকুই আসে। আর যেহেতু ছোট মেলা, তাই ওই 15 টাকা 20 টাকা দামের ওই জিনিসগুলো, বেশিরভাগ দোকানগুলোই সেরকমই থাকে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন। আর হ্যাঁ, অলওয়েজ পজিটিভ থাকবেন।